হ্যালো এভরিওয়ান, আমি পিয়া লিপিউ। আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে আরও একটি ছোট্ট ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন আমরা ভাবছিলাম একটু বেরোবো করে। তো এই যে দেখতে পাচ্ছ বৌদি, মানে ওইটা বৌদি, এটা ননদিনী। তো আমরা দুজন, আর পেছনে একটা ওই যে পুচকু আছে, কই পুচকু ভীষণ দুষ্টু, এই যে এদিকে চলে এসছে, এই যে। তো আমরা তিনজন মিলে এখন একটু বেরিয়েছি আর কি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়া স্টেশনে। ট্রেন ধরবো, ট্রেন ধরে ঝিকঝিক করতে করতে চলে যাবো। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখো। তো আমরা হাঁটি হাঁটি পা করতে করতে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। সোনা বাবা জঙ্গলের মধ্যে, অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের সহজ হয়, ওই জন্য আমরা এটা দিয়ে আসি টাকা বাঁচানোর জন্য। তো এই রাস্তাটা দেখছো, এটা হলো আমাদের টাকা বাঁচানোর রাস্তা, মানে টোটো করে আসতে হলে টাকা লাগবে। তো এটা হলো আমাদের শর্টকাটের রাস্তা। তো আমরা ওই জন্য এই রাস্তাটা দিয়ে আসি। এই জঙ্গল কি সুন্দর দেখো, মনে হচ্ছে আমি সুন্দরবনে চলে এসেছি। এখানে কি ভালো লাগছে। এই ফুলগুলো কি ফুল জানি না, তো তোমরা যদি জানো নামগুলো কমেন্ট বক্সে বলে দিও। তারপরে তিনজনেই গল্প করতে 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 স্টেশনে এসে হাজির হয়েছি। ওই যে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এটা কিন্তু আমাদের গুপ্তিপাড়া স্টেশন। বাড়ি থেকে বেরোনোর সময়, স্টেশনে আসার সময় আমরা কিন্তু বেশ আনন্দ করতে করতে এসেছি, কিন্তু এইভাবে যে আমাদের মুড অফ হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। ট্রেন আসার আগে পর্যন্ত সোনা পাপাকে দেখো, ও কিন্তু বেশ আনন্দ করতে করতে যাচ্ছে, কিন্তু ট্রেন আসার পর হঠাৎ কি হলো যাতে ওর মুড অফ হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন পাপা কান্নাকাটি করছে। তারপরে হঠাৎ একটা দাদার সঙ্গে দেখা। দাদাটা কথা বলতে পারে না, কিন্তু দাদাটা আমার ভিডিও দেখে। দাদাটা ইশারা করে আমাকে বলছিল তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। দেখো পাপা ব্যাগটা নিয়ে আসছে। বাড়ি কি আছে ব্যাগে? কার জন্য নিয়েছো? পিপির জন্য। ও পিপির জন্য কাঁঠাল নিয়েছে। গল্প করতে করতে ট্রেনে চলে আসে। আমাদের গন্তব্যস্থল বাগনাপাড়া। তার আগেই আমাদের ট্রেন থেকে নেমে পড়তে হলো। তারপরে চলে গেলাম কানলা স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল বাগনাপাড়া স্টেশন, কিন্তু ট্রেনের অবস্থাটা একবার দেখো, বুঝতেই পারিনি যে ট্রেনে এতটা পরিমাণে ভিড়। যেহেতু পাপাকে নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম, সেই জন্য আমরা ট্রেন থেকে নামতেও পারিনি। এদিকে তো পাপা প্রচন্ড কান্নাকাটি শুরু করে। এত ভিড় হবে আমরা তো ভাবতেই পারি। সত্যি কথা বলতে যদি আমরা জানতাম তাহলে আজকে যাওয়াই ক্যান্সেল করে দিতাম, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি। তোমরা শুধু দেখো কতটা পরিমাণে ভিড় দেখেছো। ট্রেনটি দাঁড়ানো মাত্রই তাড়াহুড়ো করে নামা ওঠা শুরু হয়ে গেছে। তারপরে কিছু মানুষ তো পড়েও গেছিল। মধ্যে ছিল দুটো ছোট ছোট বাচ্চা। দুটো বাচ্চাকে আর তার মাকে হিচড়ে বার করা হয়েছিল। সত্যি কথা বলতে এই সব দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছে। অবশেষে পাপার মুখে একটু হাসি দেখা গেল। যেহেতু আমি বাগনাপাড়া স্টেশনে যেতে পারিনি, সেই জন্য আমরা টোটো করে পিপিপ করতে করতে যাচ্ছি। কোথায় যাচ্ছিলাম পাপা? পিপির বাড়ি। আমরা যাচ্ছি পিউদির বাড়ি। এই যেটা হলো ছোটু। তো দেখো ছোটুকে দেখো, এই গজরাচ্ছে দেখেছো? কাকে দেখে গজরাচ্ছে বলো তো? এই যে সোনা বাবাকে দেখে। তাই তো সোনা বাবা? হ্যাঁ। পিউদির বাড়ি এসে প্রথমেই কিন্তু আমি ছোটুর সঙ্গে দেখা করে নিয়েছি। তারপরে দেখো পিউদি আমাদের জন্য কি নিয়ে এসেছে। আমরা কিন্তু আবার ভেবো না এটা গরম দুধ, এটা কিন্তু দই লস্যি, যেটা কিনা পিউদি নিজের হাতে বানিয়েছে। একটা কথা কি জানো তো, ভালোবেসে কেউ যদি কারোর জন্য কিছু করে কিন্তু আরো টেস্টি হয়। তোমরা লিট্টি কে কে খেতে ভালোবাসো? স্টেশনে এসে মায়ের দর্শন করে নিলাম, তারপরে প্ল্যাটফর্মে উঠে রাধা গোবিন্দের দর্শন করে নিলাম। বাবা এদিকে দেখো ট্রেনও চলে এসেছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়। প্রথমেই বললাম যাওয়ার সময় একটা আনন্দ ছিল, পরে কিন্তু পাপার মুড অফ হয়ে গেছিল। নেমেই চলে গেলাম রুমালি রুটি কিনতে। কাকু তো আমাকে আগে থাকতেই চেনে, আমার ভিডিও দেখে। খুব ভালো আছি কাকু, খুব ভালো হয়। থ্যাংক ইউ। দোকান এসে অনেকজনের সঙ্গে দেখা হয়েছে, দেখে আমাকে বলেছে তোমার ভিডিও আমরা সবাই ভিডিও দেখতে খুব ভালো লাগে। আমার শুনে সত্যি খুব ভালো লাগে। তোমাদের দিয়ে এত ভালোবাসা পাবো আমি কখনোই ভাবতে পারিনি। তো আজকে আমি কাকুর দোকানে এসেছি। এই যে তোমার এখানে রুমালি রুটি পাওয়া যায়। তো দেখো কাকু কি সুন্দর রুমালি রুটি করছে। আর কি কি পাওয়া যায় কাকু? চানা মশলা আর ডিম তরকা, চিকেন কষা, চিকেন রান্নাও করে দেওয়া হয়, অর্ডার নেওয়া হয়। কাকুর দোকানটা কিন্তু গুপ্তিপাড়া স্টেশনের কাছে। কাকুর হাতের স্পেশালিস্ট চানা মশলা, চিকেন কষা আর রুমালি রুটি এতে কিন্তু অসাধারণ। কারণ আমি আর আমার পরিবারের প্রত্যেকটা রেসিপি আমরা খেয়েছি। তোমরা চাইলে তোমাদের বাড়ির জন্যও নিয়ে যেতে পারো। কাকুর কাছে আরেকজন এসেছে রুমালি রুটি নিয়ে। এই কাকুটাও নাকি আমার ভিডিও। কাকুটা কি বলছে চলো দেখা যাক। আমার সঙ্গে দেখা হয়েছে সামনাসামনি। আমি ওর ভিডিও দেখি, খুব সুন্দর ভিডিও করে। আমার তরফ থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি। আরও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করবেন, আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। তো আজকে আমি দেখো বাজারে এসে কতজনের সঙ্গে দেখা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যালো টাটা।